বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, সংস্কার নিয়ে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। দেশে আদৌ কোনো সংস্কার হচ্ছে কিনা এ নিয়েও সন্দেহ অনেকের। আর সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? সংস্কারের গাড়ি গন্তব্যে পৌঁছাবে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। মাসুদ শাকিলের রিপোর্ট। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, নারীর অধিকার, গণতান্ত্রিক জবাবদিহিতা ও সুশাসন নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণ ও ট্র্যাকিং করবে রিফর্ম ওয়াচ। আমরা যেভাবে যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক স্তীমিত হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন আলোচকরা। সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে, গাড়ি চলছেই, এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছু সংস্কার হওয়া দরকার, জরুরি ভিত্তিতে হওয়া দরকার। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। আমার রাগ হচ্ছে যেই আন্দোলনের মাধ্যমে জনগণের এবং সেই নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তার আজকে গণনার মধ্যে নেই। সংস্কার ও নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন অধ্যাপক রেহমান সোবহান। Public discussion going on which is holding out the danger that if reforms are not completed then elections may be endangered. But what was not clear, not just from this discussion, but from the public discussion about reforms must be carried out, is what reforms? এইটা তো পরিষ্কার হয় নাই এই পর্যন্ত। সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েছে বলেছেন আলোচকরা। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।